বন্ধুরা, কল্যাণী ওয়ান্ডারল্যান্ডে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ছানা দিয়ে ছানার মালাই সন্দেশ। দারুণ টেস্টি একটা সন্দেশ রেসিপি, সকলেরই ভালো লাগবে। এর জন্য ছানাটা বানিয়ে ছানাটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। এইভাবে মেখে দেখো, ছানাটা একদম সফটভাবে ছানাটা বানাতে হবে। তোমরা যারা যারা আমার রেসিপিটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা তোমরা ক্লিক করে নেবে, তবে আমার বানানোর সমস্ত রেসিপি তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। এইভাবে ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়ে তারপর এবার মালাইটা বানাবো। দেখো একদম মিহি হয়ে গেছে, পেস্ট মতন হয়ে গেছে একেবারে। এবার দেখাবো কিভাবে বানাবো। এবার দেখো আমি মালাইটা তৈরি করে নেবো। এর মধ্যে এবার দুধটা দিয়ে দিচ্ছি। জাল দেওয়া দুধই আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এবার যে ছানাটা রেখেছিলাম, ছানাটা যে মেখে নিয়েছিলাম, এই ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধের মধ্যে এই মালাইটার মধ্যে ভালো করে এই ছানাটা মিশিয়ে দেবো, যেন দলা না পেকে থাকে। খুব ভালো করে মেশাতে হবে। গ্যাসটা আমি জ্বেলে দিলাম। ক্রিমি টেক্সচার চলে আসবে। এর মধ্যে এবার চিনিটা দিয়ে দেবো। চার টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। এটা খুব ভালো করে মিলিয়ে নিয়ে চিনিটা গলে গেলে, কারণ একদম দেখো ক্রিমি ভাব হয়ে আসছে, ছানাটা একদম এর সাথে মিলে যাবে। এবার তোমাদের আর কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, খুব অল্প করে এর মধ্যে ঘি দেবো। আর একটু গুঁড়ো দুধও মিশিয়ে দিলাম। সামান্য করে এলাচটা গুঁড়ো করে নিয়েছিলাম, দুটো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। একটু নরম থাকতেই নামাবো, আরেকটু হয়ে আসবে, তারপর একটু নরম থাকতেই নামিয়ে ফেলবো। এটাতে দেখো
ঘি মাখিয়ে রেখেছি, একটা পেপার দিয়ে দিয়েছি উপরে যাতে উঠে, তার উপরে ঘি দিয়ে দিয়েছি। একটু নেড়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি না, নাড়তে নাড়তে কিছুটা অল্প নরম থাকলে এটা ভালো লাগবে, টেস্টটা বেশি সুন্দর হবে। আমি এবার ঢেলে দেবো। এবার নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে এবার তোমাদের সার্ভ কেটে দেখাবো। এখন এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ফ্রিজে কিছুক্ষণ রাখলেই 5 মিনিট 10 মিনিট রাখলেই এটা হয়ে যাবে। দেখো এর মধ্যে রেখে দিলাম, চেপে চেপে দেবো একটু। এবার তোমাদের সার্ভ করে দেখাবো ফ্রিজে রেখে। এবার দেখো নেমে নিচ্ছি, ঠান্ডা হয়েছে। এবার তোমাদের কেটে দেখাবো। এটার মধ্যে পেপার দিয়ে দিয়েছিলাম, পেপার শুদ্ধই নামিয়ে নিলাম। এবার তুমি আরেকটা প্লেটে তোমাদের কেটে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো এইভাবে এবার কেটে নিলাম। এবার এই প্লেটে তুলে তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো মালাই সন্দেশটা সমস্ত পিস পিস করে কাটা হয়ে গেছে। দেখ তোমাদের একটা আমি ব্ল্যাক কিসমিস দিয়ে সাজিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। দারুণ টেস্টি রেসিপি, তোমরা যে কোনো অকেশনে এটা বানাতে পারো। আচ্ছা, ভিডিওটা এখানে শেষ করছি, এরপর আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।